ফের রাজ্য এবং রাজভবনের সংঘাত। ৩ আইন খতিয়ে দেখতে কমিটি গড়ল রাজ্য। মমতাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছেন সিভি আনন্দ বোস। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে ফের রাজ্য এবং রাজভবনের মধ্যেই সংঘাত। ৩ আইন খতিয়ে দেখতেই কমিটি গড়ল রাজ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছেন সিভি আনন্দ বোস। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বিস্তারিত জানবো। দেবজ্যোতি, দেখো যে কেন্দ্রীয় ন্যায় সংহিতা আইন পাস হয়েছে, তারপরেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই 3টি আইনকে খতিয়ে দেখার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেখানে যেমন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষরাও রয়েছেন, তেমনি প্রশাসনিক কর্তারাও রয়েছেন। সেই নিয়ে কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের কাছে এবং রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত তথ্য রাজ্যপাল চাইছেন সমস্ত সরকারি ওয়েবসাইটে সেগুলো রয়েছে। নতুন করে তাদের পক্ষ থেকে কোনো ক্লারিফিকেশন দেওয়া হবে না বলেও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ রাজ্যপালের যে সংঘাত, এই সংঘাত কিন্তু নতুন মাত্রা পেয়েছে। কারণ যেভাবে শপথ বিপ্লবটা চলছে, সেখানে বিধানসভার সঙ্গে রাজভবনের একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই জায়গাতেই ন্যায় সংহিতা নিয়েও কিন্তু রাজ্য সরকারের রিপোর্ট তলব কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ রাজ্য এবং রাজভবনের মধ্যেই সংঘাতের ঘটনা। ফের 3 আইন নিয়ে খতিয়ে দেখতেই এবার কমিটি গড়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে এবং মমতাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছে সিভি আনন্দ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ফের রাজ্য এবং রাজভবনের মধ্যেই সংঘাত। 3 আইন খতিয়ে দেখতে কমিটি গড়ল রাজ্য। ফের রাজ্য রাজভবন সংঘাত। 3 আইন খতিয়ে দেখতেই কমিটি গড়ল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি চিঠি পাঠিয়েছেন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপবাবু, ফের রাজ্য রাজভবনের সংঘাত প্রকাশ্য এলো যে 3 আইন, সেই 3 আইন খতিয়ে দেখতে রাজ্য তো কমিটি গঠন করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। কি বলবেন? না দেখুন, যে অপরাধী হয়, ওই একটা প্রবাদ আছে না, চোরের মন পুলিশ পুলিশ। এখানে যে অপরাধ করে থাকে তার মনে সবসময় ভয় থাকে সে কোনোদিন গ্রেপ্তার না হয়ে যায়। এই যে সব নাটক করছে রাজ্যপাল, কেন? কারণ প্রথম কথা, আমরা তো দলগতভাবে ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস সরাসরি ভাবে এই যে ভারতীয় ন্যায় সংহিতা, এই ন্যায় সংহিতার বিভিন্ন জায়গা, সেটার তীব্র প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই লোকসভা এবং রাজ্যসভায় আমাদের সাংসদরা বক্তব্য রেখেছেন। এই ন্যায় সংহিতা আসলে বিজেপির ঘুরিয়ে ফেডারাল স্ট্রাকচারের উপর আঘাত। রাজ্যের হাত থেকে পুলিশ প্রশাসনের যে ক্ষমতা, সেই ক্ষমতার যে খর্ব করার একটা অপপ্রয়াস, সেটা এই ন্যায় সংহিতার মাধ্যমে বিজেপি চেষ্টা করে যাচ্ছে। তার সাথে সাথে দাঁড়িয়ে যেহেতু এটা ইমপ্লিমেন্টেশনের আগে রাজ্যের একটা মতামত চেয়ে পাঠিয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেক্ষেত্রে এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিশেষজ্ঞদের দিয়ে তারা ফিডব্যাক তৈরি করাচ্ছেন, যে ফিডব্যাক আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেবো। এতে ভারী সিঁদুরে মেঘ দেখেছে আমাদের রাজ্যপাল। কারণ রাজ্যপাল নিয়মিত আইনি সুরক্ষা প্রাপ্ত, সাংবিধানিক সুরক্ষা কবচ রাজ্যপালের পেয়েছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার মেয়ের বয়সী একজন কন্যা সমা মেয়ে যখন যৌন নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ করে, তখন রাজ্যপাল দিয়ে বিকেল 5টার পর থেকে সিসিটিভি ফুটেজ আপনাদের মিডিয়ার সামনে দেখান। সেই মেয়েটির আউটরেজ অফ মডেস্টি হয়ে যায়, অর্থাৎ মেয়েটির মুখ সংবাদ মাধ্যমের সামনে চলে আসে। আমরা তো পরিষ্কার প্রথম দিন থেকে বলছিলাম, দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত সিসিটিভি ফুটেজটা কোথায় গেল? তাহলে তো দুধ পানি কাপানি হয়ে যায়। দিল্লির তাজ প্যালেস হোটেলে একজন ওড়িশি নৃত্যশিল্পী, তার বিরুদ্ধে যে যৌন নির্যাতনের অভিযোগ সামনে এনেছিলেন, তার সিসিটিভি ফুটেজ কোথায়? আগামী দিন সবই সামনে আসবে। আর এটা ঘটনা সাংবিধানিক সুরক্ষায় থেকে উনি হয়তো তদন্ত আটকে রাখতে পারেন, কিন্তু পুলিশ যেহেতু একজন তরুণী শ্লীলতাহানির অভিযোগ করে, পুলিশ তদন্ত না করলো, একটা অনুসন্ধান তো করবেই। কারণ একজন মহিলা যখন এই ধরনের অভিযোগ করে, তাই রাজ্যপাল ভয় পাচ্ছেন যে আগামী দিন
যদি নতুন ন্যায় সংহিতা আসলে পরে এই ধরনের ভিন্ন অপরাধের ক্ষেত্রে আইনি সুরক্ষা কবচ না থাকে, তাহলে তো এরকম লোকের স্থান হওয়ার কথা স্ত্রী ঘরে। তাই নিজের জেলযাত্রা বাঁচানোর জন্যই হয়তো উনি ব্যগ্র হয়ে উদ্গ্রীব হয়ে এই ধরনের কাজ করে বেড়াচ্ছেন। আমার মতে ওনার যদি মুরত থাকে, উনি যদি সৎ সাহস থাকে, উনি যদি অপরাধী না হয়ে থাকেন, তাহলে দুপুর 3টে থেকে বিকেল 5টা 15 পর্যন্ত রাজভবনের অল ইন্ডিয়া সিসিটিভি ফুটেজ, ওনার ঘরের সিসিটিভি ফুটেজটা উনি মিডিয়া দিন, সব মানুষ দেখছেন না উনি দোষী না নির্দোষ। তারপর মানুষ বিচার করবে, গণ আদালত বিচার করবে, দেশের সর্বোচ্চ আদালত বিচার করবে। সেই মুরত ওনার হবে না, কারণ উনি নিজে একজন অপরাধী, একজন বাচ্চা মেয়ে, তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে একজন না একাধিক, তারপরে ওনার এক মুহূর্তে এই পদে থাকা উচিত না। বাংলার মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করে এই হাতি পোষা অবিলম্বে রাজ্য সরকার তারা বন্ধ করলে বাংলার মানুষের সুবিধা হয়, বাংলার মানুষের স্বার্থ উপকৃত হয়। এইটুকু। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। নতুন দণ্ড সংহিতা আইন নিয়ে আগেই নিজেদের আপত্তির কথা জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে, এবং সেক্ষেত্রে পুনর্বিবেচনার আর্জি নিয়ে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছিলেন এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কিন্তু সেই সমস্ত কিছু আপত্তি উড়িয়ে দিয়েই গত 1 জুলাই থেকেই কার্যকর করা হয়েছিল এই 3 ফৌজদারি আইন, এবং কার্যকর হওয়া ওই 3 আইন খতিয়ে দেখতে গতকাল অর্থাৎ বুধবারই 7 সদস্যের একটি কমিটি গড়েছিল রাজ্য সরকার। আর তার কিছুক্ষণের মধ্যেই পাল্টা পদক্ষেপ রাজভবনের তরফে। রাজভবন সূত্রে খবর যে ঠিক কি কারণে এই কমিটি গঠন করা হয়েছে, কমিটির কাজ কি হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই 3 আইন খতিয়ে দেখতেই 7 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার, এবং কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়, এছাড়াও আইনমন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং আইনজীবী সঞ্জয় বসু তারা রয়েছেন। এবং যখনই রাজ্যের তরফ থেকে এই কমিটি গঠন করা হয়েছে তারপরেই রাজভবনের এই পাল্টা সিদ্ধান্তর কথা জানানো হয়েছে, যেখানে রাজ্যের কাছে কমিটি সম্পর্কে তথ্য তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রের প্রস্তাবে রাজ্য সরকার সময় জবাব দিয়েছিল কিনা তাও জানতে চাওয়া হয়েছে রাজভবনের তরফে। নতুন 3 আইন নিয়ে আগেই বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, এই আইন নিয়ে যখন খতিয়ে দেখতে রাজ্য সরকারের তরফে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তারপরেই রাজভবনের তরফ থেকে পাল্টা জানানো হয়েছে যে কমিটি কিভাবে কাজ করবে, কি বিষয়ে কেন গঠন করা হয়েছে তা নিয়ে রাজ্যপাল তিনি বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনাতেই তৃণমূল এই বিষয়টাকে পাল্টা কটাক্ষ করছে, কিভাবে দেখছেন? দেখুন, কটাক্ষ করা কোনো জায়গা নেই। এটা কেন্দ্রীয় আইনের বিষয়ে রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে, সে কমিটি গঠন করে কি কি বিষয়ে তদন্ত করবে, কি কি বিষয়ে তারা অনুসন্ধান চালাবে, সমস্তটা বিষয় রাজ্যের যিনি সংবিধানের প্রধান তাকে জানানো দরকার, এবং তাকে জানিয়েই এটা করা দরকার। তাকে না জানিয়ে যখন এটা করছে, স্বাভাবিকভাবে তার জানার অধিকার আছে, এবং সেই অধিকার বলেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছে, এবং এই পদক্ষেপ একদম সঠিক। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন ছিলেন।